আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। না, আমি কোথাও যাব না। এগুলা হচ্ছে ভালোবাসা, ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়েছি গুছিয়ে। তো এগুলো যাবে আমার হাজবেন্ডের কাছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মাংস ভিজিয়ে নিয়ে এলাম। তো মাংসগুলো আমি কোরবানি ঈদে যেভাবে রান্না করে সেভাবেই আমি হাতে মেখে সব মাংস একসাথে নিয়ে বসিয়ে দিয়েছি। প্রায় 5 কেজি গোস্ত এখানে আছে, এটার সাথে আমি কলিজাও দিয়েছি। তো এই তো একে একে সবগুলো রান্না করব। এটা হচ্ছে আমার হাজবেন্ডকে যেদিন আমি গোস্তগুলো পাঠাবো তার 4-5 দিন আগে, কারণ এগুলো আমি ডিপ করতে হবে। এর জন্য মাংস আইটেম যেগুলো ছিল সেগুলো আমি 4-5 দিন আগেই রেডি করেছি। এই তো আমি সবগুলো মাংস একসাথে হাতে মেখে বড় একটা হাঁড়িতে বসিয়ে দিলাম। এই যে আমার মাংস প্রায় হয়ে যাচ্ছে। মাংসটা একটু শুকনো করব, এত ঝোল রাখবো না। তারপর এই যে কোরবানির গরুর বট, সেটাও আমি হাজবেন্ডকে দিয়ে দিচ্ছি রান্না করে। আমার হাজবেন্ড বট অনেক পছন্দ করে, আমাদেরও পছন্দ, কিন্তু হাজবেন্ড খেলে সেটা বেশি ভালো লাগে। তারপর এখানে হার্ড চিকেন নিয়েছি, বড় একটা হার্ড চিকেন রান্না করে দিচ্ছিলাম। আর এখানে আছে চিংড়ি মাছ, এটা শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন, বাস হয়ে গিয়েছে আমার এটা। এই যে আগের দিন রাতে আমি লাড্ডু বানিয়েছিলাম, এগুলা হচ্ছে হাজবেন্ডকে দেওয়ার পর এই কয়েকটা বেঁচেছিল। আর এখানে আমি কাবাব বানিয়েছিলাম, সেটাও ভেজে নিয়েছি সকালবেলা। যেদিন যাবে সেদিন সকালবেলা আমি কাবাবটা ভেজে দিই। আর এই তো সব গোছানো শেষ। তারপর এখানে মিষ্টি ছিল, আমার হাজবেন্ড মিষ্টি অনেক পছন্দ করে, তো মিষ্টিও দেওয়া হয়েছে। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।